ডব্লিউবিপি, কেপি কনস্টেবল ও এসআই এর ম্যাথ প্র্যাকটিস সেটে আজকের আমরা করছি 15 নম্বর সেট। তো তোমাদের এই টেলিগ্রামে দেওয়া কোশ্চেন সেগুলো অনেকদিন পর সলভ করে পাঠাচ্ছি, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি বলছি যে এরপর থেকে কিন্তু অবভিয়াসলি কোনো রকম ভাবে লেট হবে না, একদম। তোমরা কোশ্চেন পাঠাও, আমি ধীরে সুস্থে, সে একদিনে না হলেও আমি দুদিনের মধ্যে কিন্তু সলভ করে পাঠাবো। ওকে, চলো। প্রথম কোশ্চেন কি বলছে, যে ডি ব্যাস বিশিষ্ট একটি পাইপ একটি জলের ট্যাঙ্ককে 40 মিনিটে খালি করতে পারে, এবং 2D ব্যাস বিশিষ্ট পাইপ তাহলে ট্যাঙ্কটিকে কত সময় খালি করবে। তো দেখো এখানে তো মানে সিম্পল কোশ্চেন, কিন্তু সিম্পল ভাবেই ছেলেরা ভুল করবে। কেন? এটা তাহলে উদাহরণ দিয়ে বোঝাই। এইটা একটা পাইপ আমাকে দেওয়া হয়েছে সেম, আর একটা এই পাইপ দেওয়া হয়েছে সেম লেন্থ, লেন্থটার দুটো সেম। তাহলে এইটা যদি আমার ব্যাসার্ধ যদি আর হয়, এইটার ব্যাসার্ধ 2r মানে ডবল। এখানে কি আছে, ডি মানে ব্যাস, আর 2D বলতে তার ডবল ব্যাস। তার মানে ব্যাস যা আর ব্যাসার্ধ কি একই কনসেপ্ট, কারণ ব্যাসার্ধ অর্ধেক যদি হয়, ব্যাসও কি হবে, অর্ধেকই হবে। উল্টোটা যদি বলি, ব্যাস যদি ডবল হয় তো ব্যাসার্ধও কি হবে, ডবলই হবে। হ্যাঁ কি না, তাতে কোনো সন্দেহ নেই। এবার আরটা ইউজ করা এই কারণে, তুমি আমাকে বললো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর স্কোয়ার। প্রস্থচ্ছেদ বলতে এইটা কি সাইন, বৃত্ত। হ্যাঁ কি না, এটা কি, এটা তো একটা বৃত্ত। সেই কারণে বৃত্তের ক্ষেত্রফল কি হয়ে যাবে, পাই আর স্কোয়ার। এবার আরটা ব্যাসার্ধ বলে আমি আর দিয়ে বিবেচনা করলাম। ওকে, এরপরে বলো এর ক্ষেত্রফল তাহলে কত হবে। আমরা জানি পাই আর স্কোয়ার, আর এর মান কত, আর এর মান হলো 2r²। হ্যাঁ কি না, তাহলে হয়ে গেল 2 স্কোয়ার করলে কত হয়, 4, 4πr²। আলটিমেট এই রেজাল্টটা কি দাঁড়ায়, এটাই দাঁড়ায়, দেখো ব্যাসার্ধ যদি ডবল হয়, ব্যাসার্ধ যদি ডবল হয় বা ব্যাস যদি ডবল হয়, ক্ষেত্রফল কিন্তু কি হচ্ছে, 4 গুণ হচ্ছে। হ্যাঁ কি না, হ্যাঁ, এটাই হচ্ছে অঙ্কের মেন মজার বিষয়। ব্যাসার্ধ ডবল হচ্ছে কিন্তু ক্ষেত্রফল কিন্তু ডবল হচ্ছে না, 4 গুণ হচ্ছে। তার মানে এমনি বেসিক নলেজ দিয়ে তুমি বলো না, এই পাইপ দিয়ে যে জল বেরোতো পরিমাণ, তাহলে এই জল দিয়ে কত গুণ বেরোবে, 4 গুণ বেরোবে, ডবল বেরোবে না। ব্যাসার্ধ আমার ডবল হয়েছে, কিন্তু ক্ষেত্রফল প্রস্থচ্ছেদে যেহেতু 4 গুণ হয়েছে, তাহলে জল যে পরিমাণ বেরোতো এই পাইপটা দিয়ে, যে পরিমাণটা বেরোতো এই পাইপ দিয়ে কিন্তু তার 4 গুণ বেরোবে। ক্লিয়ার? তার মানে আমি যদি পরিমাণ দিয়ে বিচার করি, কারণ জল যে ঢুকছে বা বেরোচ্ছে সেটা পরিমাণ দিয়ে হবে, কোয়ান্টিটি দিয়ে হবে, বা ডিসচার্জ যেটা, তাহলে পরিমাণ দিয়ে যদি হয়, আগে যদি 1 গুণ যেত, এখন যাচ্ছে 4 গুণ। হ্যাঁ কি না, তাহলে পরিমাণ যত বাড়বে, সময় কি ভর্তি হতে কম সময় লাগবে তো, তাহলে সময়ের বিবেচনা কি হবে, ব্যস্ত সম্পর্ক হবে। এটা ম্যাথমেটিক্যালি প্রুভ করা যায়, আমি ম্যাথমেটিক্স বেসিক কনসেপ্ট দিয়ে বোঝাচ্ছি। ওকে, 4:1, তার মানে পরিমাণ যত বাড়বে, আগে একটা যেত এখন 4 লিটার যাচ্ছে, 1 লিটার যেত এখন 4 লিটার যাচ্ছে, তাহলে সময় কি লাগবে, অবভিয়াসলি রেসিপ্রোকাল মানে ইয়ে হয়ে যাবে, ব্যস্ত সম্পর্ক হবে, তাহলে সময় লাগবে এত। এবার বলো আগে, এটা কি আগে, আগে কত সময় লাগছিল, 4, আর আগে 40 মিনিট, তাহলে 4-এর মান কত, 4-এর মান হলো 40 মিনিট। আর এখন কত লাগছে, 1, তাহলে 1-এর মান কত হয়ে যাবে, 10 মিনিট। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, একটি ট্রেন 90 কিমি প্রতি ঘন্টা গতিতে একটি নির্দিষ্ট দূরত্ব 50 মিনিটে অতিক্রম করে, এবং যদি এত বৃদ্ধি পায় এবং এত দূরত্ব, তার মানে কি হচ্ছে, গতিবেগও বৃদ্ধি পাচ্ছে আবার দূরত্বটাকেও বৃদ্ধি করেছে। তো সিম্পল কোশ্চেন, সিম্পল ভাবে আমরা স্টেপ বাই স্টেপ এগোবো, আর কিছুই নয়। তোমাকে প্রথমে আমাকে যেতে হবে, ডিস্টেন্স ছিল কত, স্পিড ইনটু টাইম, স্পিড কত, 90, স্পিড 90, টাইম কত, 50 মিনিট, কিন্তু মিনিটটাকে কি করব, 60 দিয়ে ভাগ করে ঘন্টাতে নিয়ে আসবো, কারণ কিলোমিটার পার প্রতি ঘন্টা আছে। এদিকে 0 0 কাটলো, 15×6 = 90, 15×5 = 75 কিলোমিটার হয়ে গেল, ডিস্টেন্স হয়ে গেল এটা। এখন বলেছে ডিস্টেন্স কি, এখন ডিস্টেন্স এত গুণ বাড়িয়েছে, তাহলে এখন ডিস্টেন্স কত হয়ে গেল, 75 গুণিত 5 দুগুণে 10, 14-5, তার মানে 5 15 75, 15 14 25 225, তাহলে 210, তাহলে এখন দূরত্ব হয়ে গেল 210 কিলোমিটার। কিন্তু গতিবেগ আবার বাড়িয়েছে, 33/1/3, 33/1/3 বলতে কত বোঝায়, না 1/3 বোঝায়, 3 ছিল 1 বেড়েছে, তার মানে এখন স্পিড কত হয়ে গেল, 90 ছিল আর বেড়েছে কত, 4/3, কারণ 3 ছিল 1 বেড়েছে হয়েছে কত, 4,
তার মানে হয়ে গেল আমার 90 3 4 12, তাহলে 120 কিমি প্রতি ঘন্টা। এবার ওই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে টাইম ইজ ইকাল টু কত, ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত এখন হয়ে গেছে কত, 210। এখন স্পিড কত, এখন হয়ে গেছে 120, তাই তো? ঠিক যাচ্ছে তো? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। ব্যাস হয়ে গেল। এরপরে তাহলে হয়ে গেছে, আমি এটাকে কি করব না 60 দিয়ে গুণ করে মিনিটে নিয়ে চলে আসবো, কারণ কিলোমিটার প্রতি ঘন্টা মুশকিল হয়ে যাবে। কারণ এটা তাহলে 60 দুয়ে কত, এটা দুবার গেলে কত, 105। তার মানে হয়ে গেল 105 মিনিট। 105 মিনিট মানে 1 ঘন্টা 45 মিনিট। ব্যাস, অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, এক ব্যক্তি তার স্বাভাবিক বেগের 3/5 কম গতিতে হাঁটলে তার কর্মস্থলে পৌঁছাতে এত ঘন্টা দেরি লাগে। দেখো, একবার লাইনের মধ্যে পড়ে নিয়েই মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে সঙ্গে সঙ্গে, মানে এই যে কম কথাটা এটাই অঙ্কের, ব্যাস অর্ধেক ছেলে এখানেই ভুল করে ফেলবে। 3/5 3/5, 3/5 কম মানে ছিল 5-ই, কম যাচ্ছে 3-এ, তাহলে যাচ্ছে কততে, যাচ্ছে হচ্ছে গিয়ে 2-এ। তার মানে আমি যদি গতিবেগের বিচার করি তাহলে আগে আর পরে আমি যদি দুজন অনুপাত করি, তাহলে গতিবেগ আগে যাচ্ছিল 5-এ, 3/5 কম গতিতে যাচ্ছে, তাহলে 5-এর মধ্যে 3 কম যাচ্ছে, তাহলে যাচ্ছে কততে, যাচ্ছে 2-এ। ব্যাস, ব্যাস হয়ে গেল। এবার তুমি বলো সময়ের বিচার করলে আমি কি করব, অনুপাত হয়ে যাবে কি, উল্টে যাবে, 2:5। কত বেশি যাচ্ছে, দেখো 3 ইউনিট বেশি যাচ্ছে, হ্যাঁ কি না? 3 ইউনিটের মান কত, 1 ঘন্টা 45 মিনিট। 1 ঘন্টা 45 মিনিট মানে কত, 1 ঘন্টা 45 মিনিট মানে 105 মিনিট। 1 ইউনিট মানে কত, 35। আর কি বলেছে, স্বাভাবিক সময়ে কত, স্বাভাবিক সময় বলতে কত, স্বাভাবিক আগে যেটা ছিল সেটাই তো স্বাভাবিক, 2 ইউনিট। তার মানে 2 ইউনিটের মান 70 মিনিট। 70 মিনিট মানে 1 ঘন্টা 10 মিনিট। অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। একটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা 20 মিনিটে পূর্ণ হচ্ছে। খুব ভালো কথা। নলটি দ্বারা প্রতি মিনিটে যত জল প্রবেশ করে তার 1/6 চৌবাচ্চাটির নিচের ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই কথার মানেটা কি, 1/6 যে পরিমাণ জল ঢুকছে, তার মানে আমি যদি ধরি যে জল যেটা ঢুকছে মানে ভর্তি হচ্ছে, জল যেটা ভর্তি হচ্ছে সেটা যদি মিনিটে 6 লিটার করে ভর্তি হয়, আর যেটা খালি হচ্ছে মিনিটে 1 লিটার করে খালি হচ্ছে, তাহলে এটা প্লাস চিহ্ন দিলাম আর এটা মাইনাস চিহ্ন দিলাম। কনসেপ্ট ক্লিয়ার হলো? 1/6 বেরিয়ে যাচ্ছে মানে 6 লিটার ঢুকলে 1 লিটার বেরিয়ে যাচ্ছে। আর দুটো যদি একসাথে করে দিই, দুটো যদি একসাথে মানে এ আর বি যদি চিহ্নিত করি, এটা ধরে নিলাম এ আর এটা ধরে নিলাম বি, দুটো যদি একসাথে করে দিই তাহলে আলটিমেট কি হয়ে যাচ্ছে না 5 লিটার করে প্রতি মিনিটে হোক বা প্রতি ঘন্টায় হোক ঢুকছে। যেহেতু এটা মিনিট আছে আমি মিনিট দিয়েই বোঝাই, তাহলে 5 লিটার করে ঢুকছে প্রতি মিনিটে। ক্লিয়ার? এবার দেখো যখন 20 মিনিটে জলপূর্ণ, এটা কি জলপূর্ণ, মানে যেটা দিয়ে ঢুকছে, খালি চৌবাচ্চা ঢুকছে মানে ভর্তি হচ্ছে, ভর্তি কত হয়, 6 লিটার করে ঢুকছে। তার মানে আলটিমেট ভর্তি হতে সময় লাগছে কত, 20 মিনিট। তাহলে ওই ট্যাঙ্কের ক্যাপাসিটি যদি বলি, মানে জল ধারণ ক্ষমতা কত, চৌবাচ্চাটিতে মোট জল ধরে, তাহলে আমি যদি এরকম ভাবে লিখি মোট জল ধরে কত, প্রতি মিনিটে ভরছে কত, প্রতি মিনিটে ভরছে 6 লিটার করে, মোট কত সময় লেগেছে, 20 মিনিট। যেহেতু শুধুমাত্র একটা নল কিন্তু যেটা দিয়ে ভর্তি হয় সেটা, সময় লেগেছে কত না 20 মিনিট। তার মানে মোট ক্যাপাসিটি হচ্ছে কি 120 লিটার, মোট ক্যাপাসিটি 120 লিটার। আর দুটো একসাথে আমার চালিয়ে দিলে 5 লিটার করে ঢুকছে, তাহলে এখন আমার সময় লাগবে, এখন সময় লাগবে কত না 120 লিটার হলো ক্যাপাসিটি আর এখন হচ্ছে ঢুকছে 5 করে, তার মানে 24 মিনিট। আমার অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। একজন দোকানদার একটি দ্রব্যের উপর 25% ছাড় পেয়ে এত টাকাতে কেনে, যদি তিনি চিহ্নিত মূল্যের উপর 10% ছাড় দিয়ে বিক্রি করেন তাহলে কত লাভ হতো, দেখো কত টাকা লাভ হয়েছে, তাহলে মানে এখানে টাকা চেয়েছে কিন্তু ভাই, এখানে কত পার্সেন্টেজ কিন্তু বলেনি, তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে টাকা আমাকে তো বার করতে হবে। তাহলে 25% ছাড় পেয়ে কিনেছে, তাহলে কস্ট প্রাইস আমাকে প্রথমে বার করতে হবে। কস্ট প্রাইস আমাকে বলো, কস্ট প্রাইস কত বলো। তাহলে 25% ছাড় পেয়ে এত টাকা দিয়ে কিনেছে, তাহলে কস্ট প্রাইস তো অবভিয়াসলি আমার দেওয়াই আছে এত টাকা।
ছাড় কার উপরে দেয়? মার্ক প্রাইজের উপরে দেয়। তাহলে মার্ক প্রাইস বার করব। মার্ক প্রাইস কি করে করব? 25% ছাড় বলতে কত বোঝায়? 1/4, মানে 4 টাকা যদি মার্ক প্রাইস হয়, 1 টাকা ছাড় দিয়েছে, কিনেছে ক টাকায়? 3 টাকা। তার মানে আমার 3 টাকা দিয়ে কিনেছে, তার মানে 3টা চলে আসবে নিচে আর 4টা চলে আসবে ওপরে। তার মানে 4-এর মধ্যে 1 ছাড়, কিনেছে 3 টাকা, এটা কেনা মূল্য। তার মানে এইভাবে আমরা করে নেব। 3 তিরিকে হয়ে যাচ্ছে 9, 2, 3 সাথে 21, 3, তাহলে হয়ে গেল কত? 375। 375 ইন্টু 4, 3 4-এ 12, 75 4-এ কত হয়ে যাচ্ছে? 300, তার মানে হয়ে গেল 1500 টাকা। খুব ভালো কথা, মার্ক প্রাইস আমার 1500 টাকা। এরপরে আমার সেলিং প্রাইস বার করব। দেখো কি করে? তিনি যদি চিহ্নিত মূল্যের উপর 10% ছাড় দিয়ে বিক্রি করতেন, তার মানে ছাড় দিয়ে বিক্রি করতেন তার চিহ্নিত মূল্য মানে মার্ক প্রাইস, তাহলে মার্ক প্রাইস হচ্ছে কি 1500 টাকা। আর 10% ছাড়, মুখে মুখে আমাকে বলো না 10% বলতে কত বোঝায়? 150 টাকা। 1500 টাকার 10% কত? 150 টাকা। তাহলে আমি যদি মুখে মুখে যদি করি তাহলে 150 টাকা, তাহলে সেলিং প্রাইস হয়ে গেল আমার কত? না, 1350 টাকা। দেখো সে কিনেছিল 1125 টাকায়, এখন যদি সে বিক্রি করে 1350, তার মানে লাভ তার কত হবে? না, 1350 মাইনাস 1125, 1225, 1325, 225 টাকা। অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন। একজন খুচরো বিক্রেতা একটি দ্রব্য 20% ছাড়ে কিনেছে এবং সেটি এত টাকাতে বিক্রি করেছে, যা 10% লাভের সমান। তার পরিমাণ কত? আবার টাকাই চেয়েছে, কোনো অসুবিধা নেই। তার মানে আমাকে তুমি বলো সেলিং প্রাইস কত হবে? 20% ছাড়ে কিনেছে, কিনে এত টাকাতে বিক্রি করেছে, তার মানে সেলিং প্রাইস বিক্রি করেছে, তাহলে বিক্রয় মূল্য মতো দেওয়াই আছে। খুব ভালো কথা। এরপরে তাহলে কেনা মূল্য তাহলে কত? তাহলে 20% ছাড়ে কিনেছে, কিনে এত টাকায় বিক্রি করেছে, কিনে 10% লাভ হয়েছে। লাভ কার উপরে হয়? ক্রয় মূল্যের উপরে হয়। তাহলে ক্রয় মূল্য আমার বার করতে বলেছে, বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে কি করব? ইন্টু 10% বলতে কি বোঝায়? না, 1/10। কেনা মূল্য যদি 10 হয়, বিক্রি করেছে 11 টাকায়, এটা কি বিক্রয় মূল্য? তার মানে 11টা নিচে বসবে, ওপরে বসবে 10, তার মানে হয়ে গেল 11 2 22, বা 2000 টাকা। ব্যাস, তাহলে কেনা মূল্য হয়ে গেল 2000 টাকা। এরপরে বলছে 20% ছাড়ে কিনেছে। ছাড়ে কিনেছে, ছাড়ে কিনেছে বলতে কি বোঝায়? মার্ক প্রাইসের ওপরে বোঝায়, তাই না? মার্ক প্রাইসের ওপরে বোঝায়। তাহলে মার্ক প্রাইস কত? তাহলে মার্ক প্রাইস যদি 20% ছাড়ে কেনে, তাহলে কেনা মূল্য তার কত? কস্ট প্রাইস কত? 2000 টাকা। তাহলে কেনা মূল্য তার 2000 টাকা, কারণ কেনার পরে তার 2000 টাকাতে কিনেছে, সরি ছাড়ের পরে সে 2000 টাকাতে কিনেছে। ছাড় কত? আমাকে বলো। ছাড় হলো 20%, মানে 1/5। মার্ক প্রাইস যদি 5 টাকা হয়, 1 টাকা ছাড় দিয়েছে, তাহলে কিনেছে ক টাকা দিয়ে? 4 টাকা দিয়ে। এটা কি? কেনা মূল্য। তাহলে কেনা মূল্য দেওয়া আছে, আর কেনা মূল্য এই রেশিও অনুযায়ী কেনা মূল্য কত? 4 টাকা। তাহলে 4 বসে যাবে নিচে আর 5 বসে যাবে ওপরে, কারণ মার্ক প্রাইস 5 টাকা। তাহলে হয়ে গেল 4 5, তাহলে 2500 টাকা। এরপরে কি বলেছে? ছাড়ের পরিমাণ তাহলে কত? তাহলে দেখো এই তো ছাড়ের পরিমাণ, কিনেছে 2000 টাকা, আর মার্ক প্রাইস কত? মার্ক প্রাইস হচ্ছে গিয়ে আমার 2500 টাকা। তাহলে ছাড় কত হয়ে গেল? ছাড় হয়ে গেল আমার 500 টাকা। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন। যদি কোনো সারিতে রিতা বাম দিক থেকে দশম স্থানে এবং মিনা ডান দিক থেকে 13তম স্থানে থাকে, এবং রিতা ও মিনার মধ্যে যদি 4 জন ব্যক্তি, দেখো তার মানে এই কারণে সর্বোচ্চ সর্বনিম্ন ব্যাপারটাকে ইন্ডিকেট করেছে। কেন ইন্ডিকেট করেছে? তার মানে বুঝতে হবে। আমি একটা লেখা টানলাম, রিতা বাম দিক থেকে দশম স্থানে, রিতা বাম দিক থেকে দশম স্থানে, তাহলে এখানে আমি দিয়ে দিলাম দশম স্থানে। আর মিনা ডান দিক থেকে আমার কত চলে আসতে? 13তম স্থানে। তাহলে মিনা ডান দিক থেকে আমার চলে আসলো 13তম স্থানে। ওকে। মাঝখানে 4 জন আছে, তাহলে এটা কালিটাকে চেঞ্জ করে দিই। সরি, কালিটা চেঞ্জ হলো না কেন? হুম, 1 2 3 4। এবার তুমি আগে বলো, তাহলে হয়ে গেল কজন? 10 জন বাঁ দিক থেকে। মাঝখানে কজন? 4 জন, এই 4 জন। আর ডান দিক থেকে কজন? 13 জন। তাহলে মোট কতজন হয়ে গেল? 13 10 23 আর 4 27। তাহলে এইটা হয়ে গেল একটা ফিগার। তাহলে এই অপশন কেটে গেল, এই অপশন কেটে গেল, 27 27 আছে। এরপরে সেকেন্ড অপশনটা কিভাবে ট্রাই করব? পিকচারটাকে একটু চেঞ্জ করতে হবে। কেন চেঞ্জ করতে হবে? দেখো আমার রিতা আছে দশম স্থানে বাম দিক থেকে, তার মানে এইটা আছে রিতা, এই ডান দিক থেকে আছে
দশম স্থানে, কোনো অসুবিধা নেই। এরপরে মিনা আছে বাম দিক থেকে 13তম, মানে এই দিক থেকেও তো হতে পারে, এই দিক থেকেও তো হতে পারে, হ্যাঁ কি না? ব্যাস এইবার হয়ে গেল মিনা 13তম স্থানে। ক্লিয়ার? দেখো ছবি দুটোর মধ্যে পার্থক্য আছে কিন্তু, বোঝা গেল? ব্যাস, তাহলে এইটাও ঠিক আছে দশম স্থান, এই বাঁ দিক থেকে আছে 13তম স্থান, আর মাঝখানে আছে আমার 4 জন, এই 1 2 3 4, ব্যাস। তাহলে এই ছবি অনুযায়ী কতজন হচ্ছে আমাকে, দেখো এটা কিন্তু রিজনিং এর একটা কোশ্চেন আর কি, যে যেটা হচ্ছে কি র্যাঙ্কিং এন্ড অর্ডারের কোশ্চেন, তো ম্যাথের মধ্যে দিয়েছো, কোনো অসুবিধা নেই। তো তাহলে এখানে কি আসবে, তোমার দেখো এ বাম দিক থেকে আছে 13তম, যদি তুমি এই পজিশনে আনতে চাও, এই পজিশনটা যদি আনতে চাও, তাহলে আমার কি হচ্ছে বলো তো, কি এই পজিশনে কেন আনতে চাও, দেখো 13, এখান থেকে একবার দিলে কত বলো, তাহলে আলটিমেট পজিশন যদি হয় এই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা বাদ দিয়ে দিলে এখানে চলে আসবে, বা তুমি 1 2 3 4 5, তাহলে এই পজিশনে আসলে তার মানে 13 থেকে কত, যে 14, তারপরে কত 12, তারপরে কত 11, তারপরে দশম, তারপরে কত 9, নবম স্থানে আসছে, হ্যাঁ কি না? তার মানে এইখান থেকে আমার বাম, সরি, ডান দিক থেকে আমার এখানে আসছে 13তম স্থানে আসছে, হ্যাঁ কি না? এবার 13তম স্থানে যদি আমার এখানে আসে, সে এখানে দাঁড়িয়ে আছে, তাই তুমি যদি পাতি যদি এর বরাবর করতে চাও, তাহলে এইটুকুন, এটা তাহলে কত পজিশনে বার করো, তারপর আমি বলে দিচ্ছি। তাহলে বার করো, কোনো অসুবিধা নেই, 13তম স্থানে আছে। তারপর এখানে কত হবে, 1 2 3 4 5, তাহলে কত হচ্ছে, তাহলে এদিকে 12, এদিকে 11, এদিকে 10, এদিকে 9, এটা 8, এরকম ভাবে না হিসাব করে পাতি 5 বিয়োগ করে দেবে, তার মানে এখান থেকে 5 বিয়োগ করে দিলে তার মানে হয়ে গেল কত, না অষ্টম স্থানে আছে। ব্যাস, ক্লিয়ার তো? ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। এরপরে মজার ব্যাপার হলো, আমরা কি করব, একটা রুলস আছে, টোটাল ইজ ইকুয়াল টু লেফট প্লাস রাইট মাইনাস 1। কেন টোটালটা বিচার করছি, দেখো এবারে আমি শুধুমাত্র এই বিচারটা করব, এই বিচারটাকে রিতাকে নিয়ে বিচার করব। রিতার পজিশন ডান দিক থেকে কত 10, আর রিতার বাম দিক থেকে পজিশন কত, দেখো 8, হ্যাঁ কি না? এই পজিশনটার মিনিংটা তো তাই দাঁড়ায়। তাহলে টোটাল ইজ ইকুয়াল টু কত, 27, সরি 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 সরি, কি করছি আমি, ধর টোটাল ইজ ইকুয়াল টু 27 কেন, টোটালটাই তো বার করতে হবে। তাহলে লেফট থেকে পজিশন হলো 10, আর রাইট থেকে হলো 8 আর মাইনাস 1, তার মানে 10 8 18, 18 তাহলে 17, টোটাল হয়ে গেল 17। তাহলে অপশন নাম্বার এদিকে হতে পারে 27, এদিকে হতে পারে 17, মানে অপশন নাম্বার এ হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। ওকে, ব্যাস, নেক্সট কোশ্চেন কি বলছে দেখা যাক। এরপরে তুমি আমাকে বলো যে একজন ব্যক্তি তার পুরো যাত্রাকে দুটি সমান ভাগে ভাগ করে, 35 মিনিটে যথাক্রমে এত কিমি প্রতি ঘন্টা এবং এত কিমি প্রতি ঘন্টা অতিক্রম করে। তার মানে এখানে কিন্তু একটুখানি লাইন বুঝতে অসুবিধা হলেও আমি তোমাদেরকে বলছি যে এই যে 35 মিনিটটাকে কি করেছে, টোটাল সময় দেওয়া আছে, মানে এইটা হচ্ছে কি মোট দূরত্ব, দুটো ভাগে ভাগ করেছে, এইটাও ডি, এইটাও হলো ডি। ওকে, এখানে গতিবেগ কত 18 কিমি প্রতি ঘন্টা, আর এখানে গতিবেগ কত 24 কিমি প্রতি ঘন্টা। ওকে, এই দুটো ভাগে ভাগ, টোটাল সময়টা কত লেগেছে, টোটাল সময়টা 35 মিনিট সময় লেগেছে। তাহলে এইটা প্রথমে আমরা লিখে করব, তাহলে লিখে করলে টোটাল টাইম, প্রথমটার ক্ষেত্রে বলো টাইম কত লেগেছে, প্রথমটা টাইম বলতে কি বোঝায়, ডিস্টেন্স, সরি, হ্যাঁ ডিস্টেন্স বাই স্পিড, তাহলে প্রথমটার ক্ষেত্রে ডিস্টেন্স বাই স্পিড কত 18, দ্বিতীয়টার ক্ষেত্রে ডিস্টেন্স বাই কত 24, ব্যাস টাইম দেওয়া আছে আমার কত 35, টোটাল টাইম কত 35, হ্যাঁ কি না 35, তার মানে 35 মিনিটটাকে 60 দিয়ে ভাগ করে ঘন্টায় করে নেবো, এটা ডি বাই কত 18 প্লাস ডি বাই 24, এইটা কি করব লসাগু করব, বাঁ দিকে নিয়ে আসবো, বাঁ দিকে নিয়ে আসলে দেখো হয়ে যাচ্ছে কত 60, ইন্টু এপারে চলে আসলে কত 18 ইন্টু 24, আর এটা কত হয়ে যাবে 18 প্লাস 24, এইটা হয়ে যাবে কাহিনী ইজিক্যাল টু ডিস্টেন্স। এখানে তোমরা কাটাকুটি করো, আমাকে অপশানে দিয়ে দিও কোনটা হচ্ছে, নাকি আমি করিয়ে দেবো, তা করিয়েই দিই, কোনো অসুবিধা নেই। তো এটা কত হচ্ছে 24 আর 18 তো কত হয়ে যাচ্ছে, 24 আর 18 তো 42 হয়ে যাচ্ছে, তাই তো, কোনো চাপ নেই। তাহলে 7 বার গেলে কত 5, 7 বার গেলে 7 6 42, 6 বার গেলে কত, 6 বার গেলে 3, 3 বার গেলে কত 20, 5 বার গেলে কত 4, 4 বার গেলে 6, তাহলে ডি ইজ ইকাল টু 6।
অপশনে যদি এখানে 6 থাকে না, আবার অর্ধেক ছেলে ভুল করে ফেলবে যে 6 তো পেয়ে গেলাম ব্যাস, কিন্তু এটা অর্ধেক ডি, এটা ডিটা কি বলতে অর্ধেক টোটাল দূরত্ব, তাহলে টোটাল দূরত্বটা কিন্তু 2D, তাহলে 6 × 2 মানে 12 কিলোমিটার, অপশন নাম্বার 2 হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে এর একটা শর্টকাট ফর্মুলা আছে, ফর্মুলায় কিছু কিছু ক্ষেত্রে অ্যাপ্লাই করাটা আমার মনে হয় বেস্ট। তাহলে এইরকম যখন দূরত্ব দেওয়া থাকবে সমান অর্ধেক, তো সেখানে যদি টোটাল টাইম যদি দেওয়া থাকে, তাহলে স্পিড ইন্টু স্পিড 2, আর দুটো স্পিড কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, আর টোটাল টাইম কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। নেক্সট কোশ্চেন, একজন লোক স্থির জলে 6 কিমি প্রতি ঘন্টা বেগে দাঁড় টানতে পারে, স্রোতের গতি এত হয়। তার মানে পাতিক হলো কথা হলো নৌকার গতিবেগ দেওয়া আছে 6, আর স্রোতের গতিবেগ দেওয়া আছে 2 কিমি প্রতি ঘন্টা। তাহলে আমি যদি গতিবেগের বিচার করি, কিসের বিচার না, অনুকূল ইস টু প্রতিকূল যদি বিচার করি, অনুকূল কত, তাহলে নৌকা প্লাস স্রোত, অনুকূল কত হয়, যোগ হয়ে যায়, সরি 6 কেন হবে, 8 হবে, তাই না, নৌকা প্লাস কত হয়ে যাবে 8, আর প্রতিকূল কি হবে, নৌকা মাইনাস স্রোত, তার মানে হয়ে যাবে 4। তাহলে অনুপাত করলে কত হচ্ছে, 4 2, তাহলে 2:1 হয়ে গেল আমার অনুকূল আর প্রতিকূলের গতিবেগ। ক্লিয়ার, অবভিয়াসলি। এরপরে কি বলছে যে টাইম, তাহলে কি আসবে, সময়ের আমার অনুপাত হয়ে যাবে 1:2, ইয়েস, অবভিয়াসলি। এই দেখো জোয়ার ভাটার সময় পার্থক্য, জোয়ার ভাটা বলতে কি বোঝায়, অনুকূল আর প্রতিকূলই ইন্ডিকেট করে যে ভাই একটা অনুকূলে যাচ্ছে একটা প্রতিকূলে যাচ্ছে, সময়ের গতিবেগের পার্থক্য কত, 40 মিনিট, তার মানে এদের পার্থক্য কত, 40 মিনিট। তার মানে 40 মিনিট বলতে কি বোঝায় না, এদের মধ্যে পার্থক্য হলো তাহলে 1 ইউনিট, 1 ইউনিট মানে হলো 40 মিনিট, 40টাকে 60 দিয়ে ভাগ করব, ব্যাস, তার মানে হয়ে যাচ্ছে কত, 2/3, হ্যাঁ কে, তাহলে 1 ইউনিটের মান 2/3 ঘন্টা। কি বলেছে, দূরত্ব বলেছে, তাহলে দূরত্ব ইজ ইকাল টু কত, স্পিড ইন্টু টাইম। স্পিড কত, আমি যেহেতু 1 ইউনিট বার করেছি, 1 ইউনিটের রেসপেক্টে স্পিড কত ছিল, 8, 8 ছিল। টাইম কত, টাইম হলো 2/3, তাহলে 2/3, তার মানে 8 × 2 = 16, 16/3, অপশন নাম্বার 2 হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, একটি নৌকা 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে এবং 1 ঘন্টায় স্রোতের অনুকূলে যায় 30 কিমি। তার মানে এটার আবার মানিংটা কি দাঁড়াচ্ছে, একটুখানি বুঝতে অসুবিধা হয়, ক্লিয়ার করো, আমার কাজ হচ্ছে কি তাই, যে মানে এই যে অনুকূলে মানে মোট দূরত্ব 30 কিলোমিটার, যখন প্রতিকূলে যাচ্ছে 3 ঘন্টা লাগছে, যখন অনুকূলে যাচ্ছে 1 ঘন্টা লাগছে। ক্লিয়ার হলো, তাহলে মোট দূরত্ব 30 কিমি, প্রতিকূলে গেলে সময় লাগে 3 ঘন্টা, অনুকূলে গেলে সময় লাগে 1 ঘন্টা, ব্যাস এইটুকুনি। তাহলে আমি কি করব, প্রতিকূলে আমি কি বার করব, গতিবেগ বার করব। প্রতিকূলে গতিবেগ কি করে বার করে, ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স কত, 30 কিলোমিটার, টাইম কত, 3 ঘন্টা, তার মানে হয়ে গেল 10 কিমি প্রতি ঘন্টা। এবারে তুমি বলো অনুকূলে গতি বার করব, ডিস্টেন্স বাই কি টাইম, ডিস্টেন্স কত 30 কিলোমিটার, টাইম কত 1, তার মানে 30 কিমি প্রতি ঘন্টা, ব্যাস হয়ে গেল। এবার দেখো অনুকূলে বলতে কি বোঝায়, অনুকূলে বলতে সরি প্রতিকূল, প্রতিকূল বলতে নৌকা মাইনাস স্রোত, অনুকূল বলতে কি বোঝায়, নৌকা প্লাস স্রোত, হ্যাঁ কি না, হ্যাঁ অবভিয়াসলি হ্যাঁ। এরপরে তুমি বলো এখান থেকে আমি নৌকা বেরোবো কি করে, নৌকার গতিবেগ কি করে বার করব, কেন, কারণ বলেছে 60 কিমি যেতে স্থির জলে নৌকা কি কত সময় লাগবে, তাহলে নৌকার বেগ বার করতে হবে। নৌকার বেগ বার করার নিয়ম কি, যদি অনুকূল আর প্রতিকূলের বেগ দেওয়া থাকে দুটো যোগ করব, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করব, তার মানে হয়ে গেল 20 কিমি প্রতি ঘন্টা। যদি বলে স্রোত, স্রোত কি করে বার করতে হয়, স্রোত বার করতে গেলে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, ওকে। এরপরে বলো 60 কিমি যেতে কত সময় লাগবে, তাহলে 60 কিমি যেতে নৌকার সময় লাগবে 60 কিমি ডিভাইডেড বাই গতিবেগ কত 20, মানে হলো 3 ঘন্টা, অপশন নাম্বার 1 হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, 200 মিটার দৌড়ে শ্রুতি 4 কিমি প্রতি ঘন্টা বেগে দৌড়াতে থাকে, বেশ দৌড়াচ্ছে, খুব ভালো কথা। শ্রুতি বিনাকে শুরুতে 18 মিটারের লিড দেয়, শ্রুতি বিনাকে 18 মিটারের লিড দেয়, এখনো তাকে 30 সেকেন্ডে পরাজিত করে, আচ্ছা লিড দিচ্ছে আবার 30 সেকেন্ডে পরাজিত করছে, ও এটা কি একটু লেখাটা একটু মানে মানে আলটিমেট বিনা অলরেডি শ্রুতির থেকে এগিয়ে আছে, দাঁড়াও, তাহলে আলটিমেট এরকম বোঝাচ্ছে টোটাল দূরত্ব হচ্ছে কে 200 মিটারের দূরত্ব,
ওকে, তাহলে প্রথমে এখানে আছে আমার কত, এখানে আমার আছে শ্রুতি, আর এখানে আছে আমার বিনা। ওকে, এইটুকুনিটার দূরত্ব হচ্ছে কি 18 মিটার। তার মানে অলরেডি বিনা এগিয়ে আছে, আর টোটালটা 200। এইটাই হচ্ছে কি ব্যাপার, মানে অলরেডি বিনা 18 মিটারের সামনে আছে, আর তারপরেও দেখো শ্রুতি পিছনে আছে, কিন্তু পিছনে থেকেও তাই বলছে এখনো তাকে 30 সেকেন্ডে পরাজিত করে। মানে পিছনে, মানে মানে জার্নি স্টার্ট হচ্ছে, দৌড় স্টার্ট হচ্ছে এই কন্ডিশন থেকে। বিনা 18 মিটারের সামনে আছে, শ্রুতি পেছনে আছে, তারপরেও শ্রুতি বিনাকে পরাজিত করছে 30 সেকেন্ডে। অঙ্কটা এটাই। তার মানে তুমি দেখো সিম্পল ভাবে যাবো আস্তে আস্তে। তুমি আমাকে বলো শ্রুতির সময় লাগছে কত। শ্রুতি কিন্তু কত মিটার যাচ্ছে, শ্রুতি কিন্তু 200 মিটার যাচ্ছে। সময় বলতে ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স কত, শ্রুতি কিন্তু 200 মিটার যাচ্ছে, কোন শ্রুতি তো এখানে আছে, শুরু থেকে আছে। স্পিড কত, 4 কিমি প্রতি ঘন্টা ডিভাইডেড বাই 4। 4টাকে কি করব, 5/18 দিয়ে, 5/18 দিয়ে ভাগ করে কি করব, কিমি পার ঘন্টা। তাহলে 18টা কি হয়ে যাবে, ওপরে উঠে যাবে, হ্যাঁ কি না, অবভিয়াসলি হ্যাঁ। 4 4 5 20, 20 10, তার মানে হয়ে গেল 180 সেকেন্ড। তাহলে শ্রুতির সময় লাগছে 180 সেকেন্ড। এবারে বলো বিনার তাহলে সময় লাগবে কত। বিনা 30 সেকেন্ডে হেরে গেছে, মানে কি আরো 30 সেকেন্ড পরে পৌঁছেছে, হেরে যাওয়া মানে কি 30 সেকেন্ড পরে। তার মানে 180 প্লাস কত 30, তার মানে 210 সেকেন্ড সময় লাগছে। ক্লিয়ার, এই পর্যন্ত হল। এবার তুমি আমাকে বলো বিনা পথ যাবে, কতটা পথ যাবে বলো তো। বিনা কিন্তু পথ যাবে 200 মিটার নয়, কারণ বিনা পথ যাবে এইটুকুনিটা, 200 - 18 মানে কত হচ্ছে 182। তার মানে 200 - 18 182 মিটার পথ যাবে। এই 182 মিটার পথ কত সেকেন্ডে যাচ্ছে, 210 সেকেন্ডে যাচ্ছে। এটাই হচ্ছে কি অঙ্ক। তার মানে আলটিমেট এবার যদি বলি, তাহলে বিনার সময় লাগছে কত, বিনার সময় লাগছে দূরত্ব কত, দূরত্ব বলছি, হ্যাঁ দূরত্ব হচ্ছে কি 182, 182 সময় কত লাগছে 210 সেকেন্ড। তাহলে 182/200 ইন্টু কত হয়ে যাবে, 18/5 দিয়ে গুণ করব, গুণ করে কি হয়ে যাবে, কিমি পার প্রতি ঘন্টা। তাহলে এইটা কাটাকুটি করো, এটা কাটাকুটি করে অপশানে দিও কোন অপশানটা হচ্ছে। আমি আর ক্যালকুলেশন করলাম না, কাটাকুটি করলাম না, কিন্তু এটুকুনি ব্যাপার যে ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা নেই, কাটাকুটি করে অপশান আমাকে কমেন্টসে লিখে দিও। নেক্সট কোশ্চেন, একজন প্রার্থী 50% নম্বর পেয়ে 100 নম্বরে ফেল করে। মানে একটা পরীক্ষা হয়েছে, 50 নম্বর পেয়েছে, কিন্তু তারপরেও ফেল করেছে 100 নম্বরের জন্য। কিন্তু 78% নাম্বার পাওয়ার জন্য প্রার্থী পাসিং মার্কের থেকে 30% বেশি পায়। বাহ, এখানে কিন্তু 30% বেশি পায়। তুমি দেখো এখানে কিন্তু 100 নম্বর ফেল করে, মানে 100 নম্বর কম পায়, কিন্তু এখানে কিন্তু 30 নাম্বার বেশি পায় নয়, 30%। এখানেই অঙ্কের মজা, 30%। তাহলে নাম্বার পেয়েছে কত, নাম্বার পেয়েছে, তাহলে 30% মানে আগে লিখি, 30% বলতে আগে বোঝায় 3/10। মানে কি, মানে হচ্ছে কি যে পাস মার্ক, পাস মার্ক যদি আমার কত হয় 10 হয়, তাহলে বেশি পেয়েছে, বেশি পেয়েছে 3, তাহলে পেয়েছে কত, পেয়েছে হচ্ছে কি 13। অঙ্কটা বুঝে দেখো, পাস মার্ক যদি 3/10, 30% বেশি পায়, 3% মানে 3/10, পাস মার্ক যদি 10 হয়, বেশি পেয়েছে 3, তাহলে পেয়েছে কত 13। আর এই অনুযায়ী কত নাম্বার পেয়েছে, 78% নাম্বার পেয়েছে। এই অনুযায়ী 13 নাম্বার পেয়েছে, আর এই অনুযায়ী 78% নাম্বার পেয়েছে। তাহলে আমি পাস মার্ক অবভিয়াসলি বার করতে পারবো। পাস মার্ক আমার পেয়েছে কত, পেয়েছে হচ্ছে কি 78, আর পাস মার্ক কত দেওয়া আছে, পাস মার্ক কত দেওয়া আছে 10। তাহলে পাস মার্ক যেটা বার করতে হবে সেইটা উপরে বসবো, যেটা পেয়েছে, পেয়েছে আমার 78, আর এই অনুযায়ী পেয়েছে কত 13, তাহলে 13টা বসাবো নিচে। তাহলে 13 6 78, তাহলে হয়ে গেল 60 নাম্বার, পাস মার্ক হয়ে গেল 60%। হয়ে গেল। এবার প্রথমে তুমি দেখো কত পার্সেন্ট নাম্বার পেয়েছে, প্রথমে দেখো 50% নাম্বার পেয়েছে, পাস মার্ক হলো 60%, তাহলে 60% মাইনাস 50% কি বোঝাচ্ছে, 100 নাম্বার। 100 নাম্বারে ফেল করে, ফেল করে মানে কি পাস মার্ক থেকে কম পেয়েছে, তাহলে পাস মার্ক 60%, নাম্বার পেয়েছে 50%, বিয়োগ করলে কত হচ্ছে 100 নাম্বার। তাহলে 10% এর ভ্যালু হয়ে গেল 100 নাম্বার, আর পরীক্ষা হয় 100%, মানে হলো 1000 নাম্বারের পরীক্ষা। অপশন নাম্বার 4 হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, একজন পিতা তার পুত্রের বয়সের যোগফল কত, 45। 5 বছর আগে তাদের বয়সের গুণফল ছিল পিতার বয়সের 4 গুণ।
পিতার বর্তমান। তো অবভিয়াসলি অপশন টেস্ট। দেখো এই কোশ্চেনে কোনো রকম ভাবে ক্যালকুলেশন এক্স ওয়াই জেড কিচ্ছু ধরার দরকার নেই, অপশন টেস্ট। তোমার দেওয়া আছে পিতার বর্তমান বয়স 36, দুজনের বয়স কত 45, পিতা আমি অপশন ধরলাম, পিতা আমার 36, পিতা যদি 36 হয় পুত্র তাহলে কি হবে 45 থেকে 36 বাদ 9 হয়ে যাবে। এবার কন্ডিশন 5 বছর আগে তাদের বয়স, 5 বছর আগে এখানে কি করব -5 করব, করলে কত হচ্ছে 31 বছর, এখানে -5 করব কত, তাহলে 4 বছর। তাহলে তাদের বয়সের গুণফল, তাদের বয়স করলাম 31 আর 4, 31 আর 4 গুণ করলে কত হয় 124। পিতার বয়সে মানে পিতার বয়স বলতে কোন সময়ের, এই 5 বছর আগেই, 5 বছর আগেই কত হয়েছে 31, বয়সের 4 গুণ, এই তো এরও তো বয়স 4 গুণ মিলেই গেছে, তার মানে চোখ বন্ধ করে এটাই অ্যান্সার, তার মানে 124 এটাই অ্যান্সার। তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, প্রীতম 60 টাকায় 20টি দ্রব্য বিক্রি করে 20 টাকা লাভ করে, তার মানে লাভ করেছে 20 টাকা, তাহলে লাভ করেছে 20 টাকা, 60 টাকায় দ্রব্য কিনেছে মানে বিক্রি করেছে কত টাকায় না 60 টাকা, তাহলে কিনেছে ক টাকা, চোখ বন্ধ করে 60 মাইনাস 20 মানে হলো 40 টাকায় কিনেছে। 40 টাকায় কটা কিনেছে 20টা দ্রব্য কিনেছে, তার মানে আলটিমেট কি হচ্ছে 40 টাকায় কি করেছে না 20টা দ্রব্য কিনেছে। 1 টাকায় কটা কিনবে হাফ, হাফ না 40টা ভাগে চলে আসলো তো সরি 1 এর 20 কেন, হাফ 60 টাকা, এখানে কি বলেছে 60 টাকায় কয়টি দ্রব্য কিনবে, তাহলে 60 টাকায় কিনবে কত 1 এর 2 ইন্টু কত 60 মানে হয়ে গেল আলটিমেট কত 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 30টা। অপশন নেই, তো 30টা হয়ে যাবে সঠিক উত্তর। এইটা আজকেরই কোশ্চেন পাঠিয়েছে এক্ষুনি, তা আমি এক্ষুনি সলভ করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, আমাকে যা কোশ্চেন পাঠাবে সব করবো, কিন্তু যে আননেসেসারি কোশ্চেন যেগুলো দরকার নেই এই লেভেলে সেগুলো আমি হেডেক নিই না, সেগুলো করাই না। ওকে, এক্স স্কোয়ার প্লাস 1/x² ইজিক্যাল টু কত 2, আমি পাতি লসাগু করব, লসাগু করলে কত এক্স স্কোয়ার x⁴ প্লাস কত 1 ডিভাইডেড বাই কত x² ইজিক্যাল টু 2, এটা এপারে চলে গেল x⁴ প্লাস কত 1 ইজিক্যাল টু কত 2x², এইটা বাঁদিকে চলে আসবে হ্যাঁ কি না, x⁴ মাইনাস 2x² প্লাস 1 ইজিক্যাল টু কত 0, ব্যাস স্টেপ বাই স্টেপ। এরপরে দেখো এটা a স্কোয়ার, দেখো a স্কোয়ার মাইনাস 2 b কত b হলো x² ইন্টু 1 প্লাস কত 1 স্কোয়ার ইজিক্যাল টু 0, তার মানে কি হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তার মানে এইটা কি সূত্র ধরে যায়, এইটা এখান থেকে চলে যায়, দেখো a বলতে এটা মাইনাস b বলতে এইটা, ব্যাস a মাইনাস b স্কোয়ার ইজিক্যাল টু 0, ক্লিয়ার পাতি, তার মানে a বলতে কোথাও x², b বলতে 1, তার মানে আলটিমেট হয়ে গেল x² মাইনাস 1 এইটা ইজিক্যাল টু 0, তাহলে স্কোয়ার যদি 0 হয় তাহলে স্কোয়ারটা যদি আমার উঠে যায় তাহলে কি হবে, স্কোয়ার উঠে গেলে আমার এটাই 0 হবে হ্যাঁ কি না, তো ব্যাস তাহলে x² ইজিক্যাল টু 1টাকে ডান দিকে চলে যাব 1 হয়ে যাবে, x এর মান হয়ে গেল আমার 1, তাহলে x এর মান পেয়ে গেলাম 1। এরপরে যেটা বার করতে আমার বলেছে, কি বলেছে x⁴ মাইনাস 3x মাইনাস 12, এরপরে বলো x এর মান তো 1, 1 এর পাওয়ারে 4 করলে কত হয় 1ই হয়, তার মানে 2, x এর মান কত 1, তার মানে হয়ে যায় কত 3 আর 12, তার মানে হয়ে গেল 2 মাইনাস 15 আর মাইনাস 13, তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। তো আজকের এই পর্যন্ত থাক, নেক্সট কোশ্চেন আবার করব।